বেলায়েত নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দুর্গতদের ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে কিনা? সিউল নোয়াখালীর পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে এখন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিও কিন্তু নোয়াখালীবাসীর জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ কিন্তু বয়ে আনছে। তারা যখনই দেখছেন যে বৃষ্টি হচ্ছে, তখনই তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ফেনী শহরে যখন আমরা দেখছিলাম যে বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে, তখন কিন্তু নোয়াখালী এবং লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তারা ধারণা করছেন যে এই অঞ্চলগুলো ফেনী থেকে কিছুটা নিচু হওয়ার কারণে সেই পানিগুলো সরে গিয়ে দাগনভূঞা হয়ে সেনবাগ হয়ে নোয়াখালী বেগমগঞ্জের দিকে কিন্তু প্রবেশ করছে। ফলে গত 2-3 দিন আগেও এখানে যে পরিমাণ পানি ছিল তার থেকে অনেক বেশি এখন পানি বেড়ে গেছে। আমি এখন যেই জায়গাটিতে আছি এটি নোয়াখালীর লক্ষ্মীনারায়ণপুর নামের একটি বাজার। এই বাজারে আপনি দেখতে পাচ্ছেন যে দোকানের ভিতরেও কিন্তু পানি ঢুকে গেছে। বিশেষ করে এই এলাকাটি যেই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এটি অনেক উঁচু একটি রাস্তা, কিন্তু এখানেও প্রায় হাঁটু পরিমাণ পানি। এবং এখানকার স্থানীয় যারা আছেন তারা আমাকে যেটি জানিয়েছেন যে আমি যদি আরও 2 থেকে 1 কিলোমিটার পেছনে যাই তাহলে কোমর পর্যন্ত পানি পাবো, এবং তার পেছনে আরও গলা অবধি পানি কিন্তু চলে এসেছে। সব মিলিয়ে এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু ক্রমেই বাড়ছে, এবং এই এলাকাগুলোতে সেইভাবে ত্রাণ সহায়তা আসছে না। কারণ ত্রাণের সারা দেশের ত্রাণের দৃষ্টি আসলে সে ফেনী সহ ফেনীর আশেপাশের এলাকাগুলোতে। নোয়াখালী, লক্ষ্মীপুর এই এলাকাগুলোতে ত্রাণ বিতরণ অনেকটাই কম হচ্ছে, যেহেতু গত কয়েকদিনে এই এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি কিছুটা ভালো ছিল। আর এখন যেহেতু এই এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, তাই এলাকাবাসী আসলে তারা আবদার করছেন, তারা আকুল আবেদন করছেন যাতে যারা ত্রাণ দিচ্ছেন, যে সমস্ত বেসরকারি সরকারি সংস্থাগুলো, তারা যাতে এই এলাকাগুলো তাদের দৃষ্টিতে রাখে। বিশেষ করে আজকে রাতেও আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে যেভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আজকে রাতে নোয়াখালীবাসীর জন্য কি দুর্ভাগ্য বয়ে আনে সেটি এখন বড় চিন্তার বিষয়। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি। সিউল।